এদিকে ঝিনাইদহ থেকে সেখানকার সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার আলম। শাহরিয়ার, আনোয়ারুল আজিম আনার হত্যায় বাংলাদেশিরা জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? রাজীব, আপনি যেমনটি বলছিলেন, গত ১২ই মে চিকিৎসার জন্য ভারতে প্রবেশ করেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, এবং এরপর ১৩ তারিখ থেকে আসলে তিনি নিখোঁজ হন। বিভিন্ন উপায়ে গোয়েন্দারা তাকে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তেমন কোনো তথ্য মেলেনি। আর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তার বাসভবন এবং দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক মানুষ ছুটে এসেছেন এবং জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিপুল সংখ্যক মানুষ আসলে এই হত্যাকাণ্ড কেন ঘটলো তার সঠিক কারণ যেন সরকারের পক্ষ থেকে খুঁজে বের করা হয়, সেটার দিকে দাবি জানিয়েছেন, এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন। আপনি জানেন যে ভারতের সঞ্জীবা গার্ডেন থেকে এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তারপর থেকেই এখানে বিপুল সংখ্যক মানুষ এসেছে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে। তবে আমরা এখানে আসলে তার পরিবারের কারোর বক্তব্য এখনও আমি পাই নাই। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যেমনটি আমাদেরকে জানিয়েছে যে তার মরদেহ আনার ব্যাপারে রাষ্ট্র অলরেডি কাজ করতেছে। তার রাষ্ট্রীয় প্রক্রিয়ায় তার মরদেহ দেশে আনা হবে বলে এমনটি জানিয়েছেন এখানকার স্থানীয় প্রশাসন। রাজীব, এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ। ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার আলম।